আখ চাষিরা বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভোরের কুয়াশা ভেদ করে চরাঞ্চলের মাঠে নারী পুরুষ সম্মিলিতভাবে চলছে খাঁটি গুড় তৈরির মহাকর্মযজ্ঞ। আর খাঁটি গুড় খাইতে হলে এই কুলার গুড় খাইতে হবে। এই কুলার গুড়কে যেখানে যাবেন সেখানে ভেজাল পাবেন না। কেউ আখ কাটছেন, কেউ আখ পরিষ্কার করছেন, কেউ আখ মেশিনের মাধ্যমে ভাঙিয়ে রস বের করছেন। সেই রস জ্বালিয়ে তৈরি হচ্ছে খাঁটি আখের গুড়। প্রচুর চুলা লাগে, আপনার রস বানানো লাগে, তার পাশে কড়াইতে উঠিয়ে কড়াইতে দিয়ে জ্বালানোর পরে তারপরে আবার বরণে ভরা লাগে, ভরে আবার কুলায় ভর্তি হওয়া লাগে। সব মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততায় দিন কাটছে চরাঞ্চলের কৃষকদের। একদিকে আখ কাটছেন কয়েকজন কৃষক, কাটা আখ পরিষ্কার করে মেশিনের মাধ্যমে বের করা হচ্ছে রস। পাশেই চুলা তৈরি করে বড় কড়াইয়ে করে জ্বালানো হচ্ছে রস। মেশিনে ভাঙানো আখের খড় দিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে সেই রস জ্বালিয়ে তৈরি করছেন ভেজাল মুক্ত খাঁটি আখের গুড়। এই গুড় তৈরিতে চিনি বা কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না, শুধুমাত্র আখের রস দিয়েই তৈরি হয় নির্ভেজাল গুড়। আমরা কোনো চিনিও দিই নাই, কোনো হাইড্রোজেন না, কোনো খাই কোনো ব্যক্তি দিই নাই, কোনো বিষাক্ত কোনো পদ্ধতি দিই নাই। এই গুড়টা তৈরি করে দেখে আপনার তালা টালা ই করে একেবারে মেটা কাইটে ফাইন করে পরিষ্কার করে 3 দিয়ে 4 দিয়ে সেক দিই। কোনো ময়লা যাবে না, আবর্জনা যাবে না, দিয়ে আমরা নিজেরাই খাই, বুঝছেন। টাটকা গুড়েও মিষ্টি ঘ্রাণে মুখরিত পদ্মার চর। কৃষকের তৈরি করা এসব গুড় বিক্রির জন্য খুব যত্ন সহকারে ভরে রাখা হয় মাটির তৈরি কোলায়। যেটা ভালো গুড় ওই দেবেন, আপনার লোহার শিক দেবেন, শিক যাবে না। আপনার কুলাটা মাটি কুলাটা ভেঙে দেবেন, গুড় খাড়া থাকবে। আর যেটা নষ্ট সেইটা যখন শিক দিবে চলে যাবে, ওইটা নিয়ে আপনার দোজালি করতেছে, সেই নিমিশে বিভিন্ন ভেজাল করতেছে। চরে এসে ক্রেতারা এসব গুড় কিনে নিয়ে যায় বলে জানায় কৃষক। জানা গেছে অন্যান্য বছরের থেকে এবছর আখ উৎপাদনে খরচ বৃদ্ধি পেয়েছে। খরচ আছে মেলাই, রস ভাঙাই নিয়ে জ্বালাই নিয়ে এটা প্রতিদিন 700-800 করে নিয়ে 1 মন গুড় ধান বেদি 3200 টাকা। তার পরিত খরচ রস ভাঙাই টাকা ধান প্রায় 3200 টাকা প্রায় খরচ হয়, কিছু ছাই না আমার কৃষকের। আর দাম 5000 টাকা মন বেচলে আর কিছু পাই। দেখে যে আমরা এইসব সব বই 12,000 13,000 টাকা 26 শতক জমি কট লাগছে, 1 বছর ক্যাশ শেষ। এই বিভিন্ন ফসল জমি এই খরচ বরচ করে দেখা যাচ্ছে মুহুর্মুহি জমে। তবে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আখের ফলন ভালো হয়েছে, রসও হয়েছে অনেক বেশি। এক কড়াই রস জ্বালিয়ে গুড় হচ্ছে প্রায় 40 থেকে 50 কেজি। 15 টিন 16 টিন একটা করাতি যায়। আর গুড় এক মনে হয় সোয়া মনে হয়, এটা কুসরের সাথে সম্পর্ক। কুসরের রসটা যদি ঘন হয় গুড়টা একটু বেশি হয়, আর রসটা পাতলা হলে গুড়টা একটু কম হয়। মানসম্মত গুড় ও খাঁটি অনুযায়ী ন্যায্য দাম থেকে বঞ্চিত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কৃষকেরা। পরে এখান থেকে দেখা যায় মহাজনরা কিনে নিয়ে যায় চেনি দিয়ে, দোজালি করে চেনি দিয়ে মিশায়া ওই গুড় বিক্রি করে বাজারে বেশি দামে, কিন্তু আমাদের দাম দেয় না। কুলায় গুড় যদি ওরা কেনে দেখা যায় 2 মণ 1 কুলায় গুড় থাকে, ওই গুড়ই ধরেন ওদের চেনি যায় 100 কেজি। 100 কেজি চেনি দিলে পরে আপনার দেখা যায় যে 2 কুলা 3 কুলা গুড় ওদের হয়ে যায়, 1 কুলাতে 3 কুলা হয়ে যায়। কিন্তু আমাদের তো তা হয় না, আমাদের এই জন্য লস। আর আমাদের কাছে হলো খাঁটি জিনিস পায়, কিন্তু আমাদের দাম দেয় না। ভেজাল গুড়ে ছেয়ে গেছে বাজার। বাজারে ছেয়ে যাওয়া ভেজাল গুড়ের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। সরকার যদি এই দোজালিটা বন্ধ করে তাহলে আমাদের কৃষকের আখের গুড়ের যে দাম, মূল্যবান যে দাম, সেই দামটা আমরা পাবো, আর বাজারটাও একটু বেশি হবে। এই সরকারের কাছে আমাদের দাবি, এই দোজালি ফ্যাক্টরি যেগুলো আছে এগুলো যেন বন্ধ হয়। আখ চাষের পরিমাণ কম হলেও চলতি মৌসুমে ফলন সন্তোষজনক। আখ চাষে ভবিষ্যতে প্রণোদনা দেওয়া হলে আখ ও গুড় উৎপাদন আরও বাড়বে বলে আশা করছেন উপজেলা কৃষি বিভাগ। 205 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। আমাদের কৃষকরা এখান থেকে বেসিক্যালি আখের গুড়টা উৎপাদন করে থাকে, আবার কৃষকরা চিবিও খায়, আবার মিল জোনের আন্ডারেও এখানে আখ উৎপাদিত হয়ে থাকে। তো আমরা সরকারকে অবগত করেছি সামনের অর্থ বছরে এই যে কৃষকরা আছে এই কৃষকদেরকে প্রণোদনা কর্মসূচির আওতায় আনা যায় কিনা। সরকারি প্রণোদনার কর্মসূচির আওতায় আনলে পরে এই আখের যে উৎপাদন, এই আখের যে চাষিরা এরা আরও বেশি উৎপাদন বৃদ্ধি করবে এবং নতুন নতুন আখের জাতগুলো আবাদ বৃদ্ধি পাবে এবং আমাদের ভোক্তারা খুব পরিচ্ছন্ন
গুড় তাদের নাগালে পাবে। চিরচেনা এই দৃশ্য দেখতে হলে আসতে হবে রাজবাড়ীর জেলার পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীর চরে। খাঁটি গুড় তৈরির এই ঐতিহ্য এখনও ধরে রেখেছে পাংশা উপজেলার চরাঞ্চলের মানুষ।